এমন একটা টানটান দৃশ্যে এখনই যে ভদ্রলোকের মৃত্যু হলো, তিনি প্রথমবার মারা যান 1893 সালে দ্য ফাইনাল প্রবলেম গল্পে। লন্ডনের 221B বেকার স্ট্রিটের সেই বাসিন্দার নাম ছিল শার্লক হোমস। যুগ পাল্টেছে, কেটে গিয়েছে 100 বছরেরও বেশি সময়, কিন্তু নিজের ফর্মে অবিচল রয়ে গিয়েছেন স্বয়ং মৃত্যুদূত। আজ আবারও এক নায়কের মৃত্যু সম্ভাবনায় টালমাটাল গোটা দুনিয়া। হ্যারি পটার। অসীম ক্ষমতাধর এই নায়কের জীবনে কেন এই মৃত্যু নামক প্রশ্নচিহ্নের উঁকিঝুঁকি? শুধুই কি রক্তমাংসের একটা ভার্চুয়াল রিয়েলিটি আরোপ করা, নাকি 21 শতকীয় মার্কেটিংয়ের অন্য কোনো নিগূঢ় সমীকরণ? সফোক্লিসও কিন্তু একটা হত্যার জায়গায় নিয়ে গিয়েছিলেন, যদিও নায়ককে নয়। তো তিনি নিশ্চয়ই অতখানি বুঝতেন না যে বাজারে কি চলবে ইত্যাদি প্রভৃতি। না, ক্রাইমের ওস্তাদ প্রফেসর মরিয়ার্টি নন। হোমসের হত্যার পেছনে ছিলেন তাঁর স্রষ্টা আর্থার কোনান ডয়েল নিজেই। ডিটেকটিভ থ্রিলার লিখতে লিখতে কার্যতই ক্লান্ত হয়ে পড়েছিলেন ডয়েল। শার্লক হোমসের বদলে চাইছিলেন ঐতিহাসিক উপন্যাস লেখার পেছনে ঘাম ঝরাতে। অগত্যা হোমসকে খতম করা ছাড়া উপায় কি? শার্লক হোমসের এই মৃত্যু সম্ভবত মৃত্যুদূতেরও পছন্দ হয়নি। তাই দেশ জুড়ে প্রতিবাদের ব্যাপক ঢল নামে। শয়ে শয়ে চিঠি আছড়ে পড়ে কোনান ডয়েলের লেটার বক্সে। পাঠকদের কাছ থেকে আসা এই চাপের কাছে মাথা না নুইয়ে কোনান ডয়েলের সম্ভবত আর কোনো উপায় ছিল না। অবশ্য অনেকে একথাও বলেন যে প্রকাশকদের কাছ থেকে মোটা অঙ্কের প্রতিশ্রুতিও পেয়েছিলেন ডয়েল। মৃত্যুর ওপার থেকে ফিরে এলেন হোমস। 1901-এ ফের প্রকাশিত হল দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস। আরও বছর দুয়েক পর দ্য অ্যাডভেঞ্চার অব দ্য এমটি হাউসে ডয়েল স্পষ্ট করে দিলেন আদৌ মারাই যাননি হোমস। অনবদ্য প্লট ফেঁদে বোঝালেন এভাবেও ফিরে আসা যায়। You will lose everything. Get down. আজকের হ্যারি পটারের মৃত্যু নিয়ে নাটক তাই নতুন কিছু নয়। একদিকে ফের মৃত্যুর শাসানি, আর উল্টো দিকে কোটি কোটি পটার ভক্তের কাতর আবেদন। ইন্টারনেটেও শেষ মুহূর্তের গুজব, কোনো মতে মৃত্যুকে চুক্তি দিয়ে দিব্য বেঁচে থাকবে হ্যারি। একথা যদি সত্যিও হয়, তবু তুখোর খেলোয়াড়ের মতো আগেভাগেই তুরুপের তাসটি খেলে রেখেছেন রোলিং। বলেছেন এটাই হ্যারির শেষ উপন্যাস। এই ত্রিশঙ্কু হ্যারিকে কোথায় রাখবেন তাঁর স্রষ্টা জেকে রোলিং? মরিয়া প্রমাণ করিল মরে নাই গোছের হাল তো কোনোদিনই হয়নি হ্যারির। তবু হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ লিখতে গিয়ে কেঁদে কেটে একসা রোলিং। গোটা দুনিয়া যখন বলছে লং লিভ হ্যারি, এমনকি স্বয়ং রোলিংও যে হ্যারিকে নিয়ে দ্য ফিলসফার স্টোন উপন্যাসে একটা গোটা পরিচ্ছেদের নাম দিয়ে রেখেছেন দ্য বয় হু লিভড, তখন তিনিই বা কেন হ্যারির সবচেয়ে বড় শত্রু হয়ে উঠলেন? শুধুই কি হ্যারি পটারকে একটা পূর্ণাঙ্গ বৃত্তের ফর্ম দেওয়া, নাকি জীবন মৃত্যু টানাপোড়েনের বাজার দরও অন্যতম ফ্যাক্টর? ডেথলি হ্যালোজ যে বিশ্বব্যাপী চুটিয়ে ব্যবসা করবে তা নিশ্চিত। এই উপন্যাসের এক একটা লাইন লিখতে লিখতে রোলিংয়ের ভেঙে পড়াতেও সত্যিই কোনো খাদ নেই। কিন্তু পাশাপাশি এ প্রশ্নও থাকছে, সপ্তম উপন্যাসে হ্যারির স্বর্গলাভ হোক বা না হোক, বই প্রকাশের ঢের আগেই কি সপ্তম স্বর্গে পৌঁছে যাননি খোদ জেকে রোলিং? বা একটু বাঁকা চোখে দেখলে বাণিজ্যের স্বর্গে কি পৌঁছে যায়নি দ্য ডেথলি হ্যালোজ? শার্লক হোমসের সময় যেটা হয়তো অল্প কাজ করেছিল, একটা জনপ্রিয়তা, তার থেকে আলোড়ন, এবং মারা গেলে তাহলে একটা ফাঁকা হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল, এরপরে আর হোমস ফিরে আসবেন না, এই ধরনের যে অবস্থা, সেই অবস্থাটা যেভাবে কাজ করেছিল তার থেকে অনেক বেশি এখন কাজ করছে হ্যারি পটারের ক্ষেত্রে আমার মনে হয়। কেননা বাজারটাও তো অনেক বেড়েছে। হ্যারি আর হোমসে বড় একটা ফারাক আর থাকে না। মৃত্যু এখানে মিথ হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি,
সেই দোলাচল এই চরিত্রগুলোকে আরও রঙদার, আরও বর্ণময়, আরও আকর্ষণীয় করে তোলে। কে বলতে পারে এরপরও একদিন হয়তো রাউলিং আবার কলম ধরবেন। হোমসের অ্যাসিস্ট্যান্ট ডক্টর ওয়াটসনের জওয়ানিতে সেই ফাইনাল প্রবলেম গল্পটি ডয়েল শুরু করেছিলেন এভাবে: ইট ইজ উইথ আ হেভি হার্ট দ্যাট আই টেক আপ মাই পেন টু রাইট দিস দ্য লাস্ট ওয়ার্ডস। আর আজকের রোলিং ডেথলি হ্যালোজ লেখা শেষ করার পর বলেন, আই ফেল্ট ইউফোরিক, ডিভাস্টেটেড। অতএব হ্যারি পটারের বন্ধুরা, এত তাড়াতাড়ি ভেঙে পড়ো না। একদিন কোনান ডয়েল আমাদের বুঝিয়েছিলেন, কাল না হোক পরশু রোলিংও কি আমাদের বোঝাবেন না? হ্যাঁ, এভাবেই ফিরে আসা যায়। দেবব্রত দে ও সুবীর দেবনাথের সঙ্গে সুস্নাত চৌধুরী, কলকাতা টিভি।